ইরফান, জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে কি নতুন কোনো তথ্য মিলেছে কিনা, আর র্যাবের সঙ্গে কথা হয়েছে, র্যাব কি কিছু জানিয়েছে কিনা জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে আসলে কক্সবাজারে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি এখন সেই জায়গাটিতে আছি। একটু আসলে প্রথমে দেখাতে চাই, ঠিক এই জায়গাটিতে অর্থাৎ কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের পাশে যে সিগাল হোটেলটি আছে, এই সিগাল হোটেলের যে সামনে চলাচলের মানুষের চলাচলের যে পথ আছে, সেখানে আসলে ঠিক এই জায়গাটিতে আসলে গুলি করে গতকাল রংপুরের যে সদ্য সাবেক কাউন্সিলর টিপুকে এখানে আসলে গুলি করে অজ্ঞাত অস্ত্রধারীরা হত্যা করে। তো প্রত্যক্ষদর্শী একজনের সাথে কথা হয়েছে, যিনি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে প্রথমে আসলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে আসে এবং মুহূর্তেই তাকে গুলি করে এবং গুলি করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো এর পরে স্থানীয়দের খবর পাওয়ার পর এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই স্থানে এসেছিলেন। র্যাব, পুলিশ থেকে শুরু করে প্রায় সবাই আসলে এই স্থানটি পরিদর্শন করতে এসেছিলেন। তো গতকালকের এই ঘটনাটি আসলে উদ্ঘাটনে আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে যেটি দেখেছি, তিনি আসলে একজন নারী সহ কক্সবাজারে তারা দুজন এসেছিলেন এবং র্যাব কিন্তু এই ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে। তবে আসলে এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে কোনো মানে একেবারে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা তাদের কাছ থেকে কি তথ্য আদায় করা হয়েছে এখন পর্যন্ত সেভাবে আসলে জানায়নি। তবে তারা যেটি বলছে, আরও তদন্ত করছে, তদন্তের সুবিধার্থে তারা আরও কিছু সময় নিচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কক্সবাজার থেকে যে সদ্য সাবেক নিহত টিপুর এই ছিল আসলে খবরাখবর।